তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। রাজনীতির মাঠে এখন সর্বত্র আলোচনা জাতীয় নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। আরটিভির সাথে একান্ত আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালালেও তারা অনুতপ্ত নয়, এমনকি ক্ষমাও চায়নি জাতির কাছে। আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই গণহত্যা পরিচালিত হয়েছে। বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধেই। তো জনগণ তো জবাব দিয়েই দিয়েছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এবং বস্তুত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র থেকে গণতান্ত্রিক চরিত্র বহু আগে হারিয়ে গিয়েছে। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নাই। তারা সেটা 1975-এ প্রমাণ করেছে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, 2024 সালে গণহত্যার মধ্য দিয়ে তারা সেটা প্রমাণ করেছে। সুতরাং আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে নিজেরাই দাফন করেছে। এখানে বিএনপি অথবা অন্য কোনো সংগঠনের চাওয়া বা না চাওয়ার বিষয় নয়। যদি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন না হয়, সেটা তো উচ্চ আদালতে যেয়ে টিকবে না। ট্রাইব্যুনালের সংখ্যাও যেন কয়েকটা বাড়ানো যায়, তাহলে এই ট্রায়ালগুলো দ্রুততম করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের চাহিদা অনুযায়ী একটা দৃশ্যমান ট্রায়াল মানুষের সামনে আসবে। তো সেই লক্ষ্যে আমার মনে হয় সরকারের এদিকে খুব জরুরিভাবে দৃষ্টি দেওয়া দরকার। অনেকগুলো ট্রাইব্যুনাল করতে পারি, অনেকগুলো প্রসিকিউশন টিম করতে পারি, তদন্ত টিম করতে পারি। অবশ্যই বিচারিক প্রক্রিয়াটা এগোবে এবং জনগণের কাছে এটা আস্থাও আসবে যে এই সরকার আসলে বিচার সমাপ্ত করতে আগ্রহী বা আন্তরিক। আওয়ামী লীগের এমন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার অবশ্যই চায় বিএনপি, তবে তা হওয়া উচিত যথাযথ আইনি প্রক্রিয়ায়। প্রতিপক্ষরা বিএনপিকে অভিযুক্ত করে ফায়দা লুটার চেষ্টা করছে বলেও মনে করেন তিনি। রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করা যায় এই আর্টিকেলের অধীনে আইন সংশোধন অথবা আইন প্রণয়ন করে, সেটা যদি প্রমাণিত হয় এবং সাজাপ্রাপ্ত হয়, তারা সাংবিধানিকভাবেই তারা অযোগ্য হয়ে যাবেন। আমরা তো সেটা চাই, কিন্তু যারা বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে যে বিএনপি তাদের বিচার চায় না, সেটা আসলে তারা না বুঝে অথবা অনুধাবন না করে বিশ্লেষণ না করে এগুলো বলছে। আমরা তো লিখিতভাবে এর জবাবটা দিয়েছি। আমরা এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, পৃথিবীব্যাপী যেটা সাধারণ সাধারণ ধারণা ম্যাক্সিম, আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সমাপ্ত করতে পারি, তাহলে ডিসাইডেড হবে সে অপরাধী কিনা। আর অপরাধী হলে সাজাপ্রাপ্ত হলে তো সে অটোমেটিক নির্বাচন করতে পারবে না। আর আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যদি ট্রায়ালে আসে, তাকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসা হয়, তাহলে দল হিসেবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে যদি দোষী সাব্যস্ত হয় এই সমস্ত অপরাধী, সেটাও একটা। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব বিএনপির। সমাজ গঠনে যারা অবদান রাখবে তাদের মূল্যায়নে এই প্রস্তাব বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেছি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার যারা বিখ্যাত মানুষ, যাদের অবদান আছে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে, অথচ তারা পার্লামেন্টে সরাসরি উঠে হয়তো নির্বাচন করবেন না বা নির্বাচিত হয়ে আসতে পারেন না, কিন্তু রাষ্ট্র তাদের অবদানকে মূল্যায়ন করতে চায় এবং রাষ্ট্র তাদের পক্ষ থেকে এমন ভাবে কন্ট্রিবিউশনটা নিতে চায় রাষ্ট্র পরিচালনায়, যাতে রাষ্ট্র উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। সেই লক্ষ্যেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাবনা আমরা 31 দফায় রেখেছিলাম। এটা মূলত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম এই প্রস্তাব দেন। নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। অভিযোগ গঠন করা যায়নি এখনো পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।